আমাদেরকে ক্ষমা করো আল্লাহ, তুমি আমাদের মদদ করো আল্লাহ, তুমি আমাদের সহায়তা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে 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 ক্রন্দন করে দোয়া করে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে চাদর আছে, আল্লাহ রসুলের গা থেকে শরীর থেকে চাদরখানা পড়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, কিছু নিদর্শন দেখে তিনি বুঝতে পারলেন আমাদের নবীর দোয়া কবুল হয়ে গেছে। চাদরখানা উঠিয়ে নবীর গর্দনে নবীর ঘাড়ে চাপিয়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, আমাদের কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না, আল্লাহর গায়েবী মদদ আমাদের উপরে নেমে আসবে অবশ্যই। দোয়া করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা কেমন মুমিন ছিলেন, তাদের ঈমান কেমন ছিল সাহাবীদের, যে আল্লাহর রসুলের ভালোবাসাকে বুকে নিয়ে সমস্ত ভালোবাসাকে ছুঁড়ে ফেললেন। আর সেই যুদ্ধ হয়েছিল ভাইয়ে ভাইয়ে, এক ভাই অমুসলিম, এক ভাই মুসলিম, বাবা মুসলিম, ছেলে কাফির। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী, তিনার ছেলে আব্দুর রহমান তিনি হলেন কাফের, তিনি তখনও ইসলাম কবুল করেননি। বাবার বিরুদ্ধে ছেলে যুদ্ধের ময়দানে এসেছে যুদ্ধ করতে। হযরত উমরের নিজের আত্মীয় নিজস্ব লোক উমরের বিরুদ্ধে এসেছে যুদ্ধ করতে। হযরত মুসআব বিন উমাইরের ভাই যুদ্ধ করতে এসেছে তার বিরুদ্ধে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, নিজের ভাই আকিল, তিনি তখন মুসলমান হননি, তিনি এসেছেন যুদ্ধ করতে ভাই আলীর বিরুদ্ধে। তাহলে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, বাপ বেটায় যুদ্ধ, নিজের বংশের লোকের সঙ্গে বংশের লোকের যুদ্ধ। এবার আল্লাহ তাআলা ঈমান পরীক্ষা করছেন, মুসলমানের মহব্বত পরীক্ষা করছেন, মুসলমানের ভালোবাসা পরীক্ষা করছেন, যে মুসলমানের ভালোবাসা কেমন। সুবহানাল্লাহ। যুদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নবীকে বলে দিলেন, আমার নবী তুমি শুনে নাও, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ তাআলা বলেছেন, এইরকম ধরনের মুমিনকে শুভ সংবাদ শুনিয়ে দিয়েছেন। বলেছেন আল্লাহ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও সারা পৃথিবীর মুমিন মুসলমান, তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের বুকে যদি ঈমান থাকে, তোমাদের মধ্যে যদি ঈমানি চেতনা থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে নিরাশ করতে পারবে না। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তার কারণ নাই, তোমাদের কোনো ভয়ের কারণ নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হলে সর্বসম্মানিত, সর্বোচ্চ, তোমাদের উপরে আর কে কোনো জাতি হতে পারে না, তোমাদের চাইতে সম্মানিত ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি আল্লাহ তোমাদের সম্মান সব চাইতে উঁচু করে দিয়েছি। 313 জন মুসলমান ঈমানের জোরে বদরের মাটিকে কাঁপিয়ে দিলেন। এইবার বদরের যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যুদ্ধেও জয়লাভ করলেন। সেই যুদ্ধে জয়লাভ করলেন। জয়লাভ শুধু নয়, 70 জন কাফেরকে হত্যা করা হলো, আর 70 জন কাফেরকে ধরে আনা হলো। সেই যুদ্ধে যে 70 জন আসামি ছিলেন, সেই আসামির মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই জায়নাবের স্বামী তখনও মুসলমান হয়নি, তাকেও ধরে আনা হয়েছে, আসামি বানানো হয়েছে, কায়দি করে তাকেও রাখানো হয়েছে। এমন আল্লাহর রাসূলের চাচা হযরতে আব্বাস, তিনিও তখন ইসলাম গ্রহণ করেননি, তিনিও তখন মুসলমান হননি, তাকেও কায়দি করে আনানো হয়েছে। হযরত আব্বাস এবং আল্লাহ রসুলের জামাই আবিল আস জাইনাবের স্বামী, তিনিও ধরা পড়েছে মুসলমানদের হাতে, কয়েদি অবস্থায়, কয়েদি হয়ে মুসলমানদের হাতে বন্দী হয়ে আছে।
ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার ছেলেকে, আমার ছেলে শোনো, আমি তোমাকে কয়েকবার খুঁজেছি, সত্যিকারী আমার ইমানি বল, আমার ইমানি চেতনা বলছে কথা, আমি যদি তোমাকে আমার তরবারির সামনে পেয়ে যেতাম তাহলে তোমাকে আমি ক্ষমা করতাম না, আমার তরবারি দিয়ে তোমাকে দুই খণ্ড করে দিতাম। তাহলে আব্দুর রহমান হলো ছেলে, আর ছেলের মহাব্বতের চাইতে কত গুণ মহাব্বত আল্লাহর রসুলের বেশি তার অন্তরে, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসাকে বাঁচিয়ে টিকিয়ে রাখার জন্য ছেলে যেহেতু তার শত্রু, ছেলে যেহেতু ইসলাম ধর্মের শত্রু, ইসলাম ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে বলে হযরত আবু বকর বলছেন, তোমাকে পেলে আমি ক্ষমা করতাম না। এবার কি হলো? এবার কায়দিরা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন। নবী বললেন, ও আমার সাহাবীরা বলো, এই যে আমাদের হাতে কয়েদিগালা বন্দী হয়ে আছে 70 জন কয়েদি, এই কয়েদিগুলো সম্পর্কে কি করা যায়? এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে, কি সিদ্ধান্ত করা হবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আবু বকরের দৃষ্টি আকর্ষণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর বলো, এইগুলা আসামি, এইগুলা কয়েদির ব্যাপারে তোমার মতামত কি, তোমার রায় কি? এদের ব্যাপারে কি ফয়সালা করা যাবে, কি ফয়সালা করতে হবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি তিনার মতটা প্রকাশ করলেন, ওগো আল্লাহর নবী, এরা তো অন্য কেউ নয়, এরা তো আমাদেরই বংশের লোক, এদের মধ্যে কেউ তো আমাদের ভাই, কেউ তো আমাদের চাচা, কেউ তো আমাদের আত্মীয়র লোক, কেউ তো আমাদের বংশের লোক। অতএব এদেরকে হত্যা করতে হবে না, এদেরকে মারতে হবে না, বরং তাদের কাছ থেকে কিছু টাকা ফিদিয়া জরিমানা হিসাবে নিয়ে তাদেরকে ছেড়ে দিতে হবে। কে বললেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব নরম দিলের মানুষ আর খুব সরল দিলের মানুষ। আবু বকর বলছেন, হুজুর, এদেরকে কিছু টাকা পয়সা নিয়ে এদেরকে ছেড়ে দিতে হবে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দৃষ্টি আকর্ষণ করে, উমর, তোমার মতামত কি বলো এই সমস্ত কয়েদিগুলা সম্পর্কে, যারা আমাদের বিরোধিতা করে, দিন রাত এরা আমাদের বিরোধিতা করে, এরা আমাদের শত্রু, যদিও আমাদের ভাই হয়, যদিও আমাদের গোষ্ঠীর লোক হয়, যদিও আমাদের রক্তের লোক হয়, যদিও আমাদের বংশের লোক হয়, তাহলে তবুও কিন্তু এরা আমাদের শত্রু, দুশমন। বলো এদের বিষয়ে কি করা যায়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক কথা বলছেন। তিনার অন্তরে আল্লাহর রাসূলের এবং আল্লাহর মহাব্বত, ভালোবাসা কেমন ভাবে ঘর করেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, এটা না, আবু বকর যেটা বলেছে সেটা মত আমার নয়, কারণ বরং আমার মত হচ্ছে এই যে, রাসূলুল্লাহ, আপনি বলেন, আমার যেটা আত্মীয়র লোক আছে, একবারে কাছের লোক, আমার যেটা একেবারে রক্তের লোক, পাশের লোক, আপনি বলেন, আপনি আমাকে দায়িত্ব দেন, আমি আমার কাছের লোকটাকে, যে আমাদের ইসলাম ধর্মের শত্রু কিন্তু সেই লোকটা আমার আত্মীয়, যেহেতু সে শত্রুতা করেছে ইসলাম ধর্মের সঙ্গে, আপনি বলেন আমি আমার হাত দিয়ে আমার সেই শত্রুটাকে হত্যা করব। আবু বকরকে বলেন, আবু বকর যেন তার ছেলেকে নিজের হাতের তরবারি দিয়ে সে তাকে হত্যা করে। হযরত মুসাইব বিন উমারকে বলুন, সে যেন তার হাতের তরবারি দিয়ে তার নিজের ভাইকে হত্যা করে। হযরতে আলীকে বলুন, সে যেন নিজের তরবারি দিয়ে তার ভাইকে হত্যা করে। এটা করে আমরা
আল্লাহকে এটাই দেখাতে চাই, প্রমাণ করে দেখাতে চাই যে আল্লাহ আমাদের অন্তরে, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম প্রীতি আছে। আমরা এই কাজটা করে দিয়ে নিজের ভাই যদিও হয়, নিজের বাবাও যদিও হয়, নিজের বংশের লোক যদিও হয়, এরা যেহেতু ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, কোরআনের শত্রু, এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, এদেরকে কোনো মতে ক্ষমা করা যাবে না, বরং এদেরকে সকলকে হত্যা করে দিতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কথাটাই বলতে চাইছেন যে লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ, যারা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে দুশমনি রাখে, দুশমনি করে, শত্রুতা করে, মুসলমানেরা, মুমিনেরা কখনো তাদের সঙ্গে সমঝোতা করবে না, তার সঙ্গে আত্মীয়তা রাখবে না, বরং তারা তাদের আত্মীয়তাকে বিচ্ছিন্ন করে দেবে ইসলামের স্বার্থে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বার্থে। এবার কি করা হলো? তাদেরকে ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া হলো। আর যারা টাকা দিতে পারবে না, অসহায় গরিব, যে আসামিগুলা একেবারে গরিব অসহায়, কিচ্ছু নাই, টাকা দিতে পারবে না, জরিমানা দিতে পারবে না। মক্কার লোকেরা ছিল শিক্ষিত, মদিনার লোকেরা অতটা শিক্ষিত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ওই আসামিদেরকে যারা টাকা দিয়ে, ফিদিয়া দিয়ে ছুটতে পারবে না, তাদের দায়িত্ব হলো এই যে আমাদের মদিনার ছেলেপিলেরাকে তারা কি করবে, লেখাপড়া শিখাবে, এই দায়িত্ব দিয়ে দিল। তো ঘটনা লম্বা আছে, আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা বলছেন ঈমান কখনো সাপোর্ট করে নিতে পারবে না যারা ঈমানের শত্রু, যারা কোরআনের শত্রু, নবী এবং আল্লাহর শত্রু। নিজের ঈমান কখনো এটাকে সাপোর্ট করে নিতে পারবে না, এবং আল্লাহর রাসূলের ভালোবাসার উপরে বাবা মা আত্মীয় স্বজনের মোহাব্বত ভালোবাসাকে প্রাধান্য দিতে পারবে না। আল্লাহ রাসূল তাই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনাকে আরেকটা বুখারীর একটা হাদিসটা মুসলিমেও এসছে। ছোট্ট দুটা ছেলে মুআজ আর মুআবিজ, তাদের ভালোবাসা দেখেন আল্লাহ রসুলের উপরে কেমন ভালোবাসা ছিল, এবং তারা কেমন ভালোবাসা দেখিয়েছিল আল্লাহকে এবং রাসূলকে। সেই বদরের মাঠেই মুসলমানেরা একদিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে, কাফেরেরা একদিকে লাইনে দাঁড়িয়ে আছে। তারা নিজের লাইনগুলো সোজা করছে, মুসলমানেরা তাদের নিজের লাইনগুলো সোজা করছে। এবার একজন বিশিষ্ট সাহাবী, বিজ্ঞ সাহাবী, বয়স্ক সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আওফ লাইনে দাঁড়িয়ে আছেন, আর তার দুই পাশে দুইজন ছেলে এখনো বালেগ হয়নি, এখনো সাবালক হয়নি। ওই ছেলে দুটো দুই পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একজন ছেলে বলছে, কানের গোড়ায় মুখ লাগিয়ে বলছে, চাচা যান বলো, এই দলের মধ্যে, কাফেরদের দলের মধ্যে আবু জাহাল কোনটি লোক? কারণ আমরা শুনেছি আল্লাহ রাসূল যেই পথ দিয়ে যায়, যেই রাস্তা দিয়ে যায়, সেই পথে কাঁটা বিছিয়ে দেয়, আমাদের নবীকে সর্বদা গালি দেয়, কষ্ট দেয়, চলাফেরার মাধ্যমে, কথার মাধ্যমে, বলার মাধ্যমে আমাদের নবীকে কষ্ট দেয়। এটা আমি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। সে আল্লাহর দুশমন, রসুলের দুশমন, আমাদের যে নবীকে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়া আমি বরদাস্ত করতে পারবো না। আপনি বলে দিন আবু জাহাল কোনটি লোক? তখন আব্দুর রহমান বলছে, বাবা তুমি তো ছোট্ট ছেলে, আবু জাহাল অনেক শক্তিশালী, হিম্মতওয়ালা, তুমি তার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবে না, তার সঙ্গে মোকাবেলা করতে পারবে না। তোমার মতো একজন ছোট্ট ছেলে তার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা নাই।
এবারে তাকে চুপ করিয়ে দিলেন। আবার বাম দিকে যে ছেলেটি ছিল আবার কানের গোড়ায় মুখ লাগিয়ে বলছে, চাচা যান, ওগো চাচা যান, বলুন আবু জাহাল কোনটি লোক, একটু দয়া করে চিনিয়ে দেন। আমি শুনেছি যে আমার নবীকে সর্বদা এই আবু জাহাল গালি দেয়, কষ্ট দেয়, আমি এই কথাটা সহ্য করতে পারবো না। দুইজন ছেলে যখন আব্দুর রহমান বিন আওফকে অনয় বিনয় করে বলল, আব্দুর রহমান বিন আওফ বললেন, ওই যে দেখো রে, ওই যে লোকটা লাইন সোজা করছে, ওই লোকটা হলো, ওটাই হলো মক্কার বীর পুরুষ, মক্কার নেতা আবু জাহাল, সেই লোকটার নাম। যেমনই বলা তেমনি বাজ পাখির মতো দুইজনেই তরবারি নিয়ে একই সঙ্গে তার প্রতি আক্রমণ করলো, তলোয়ারের পর তলোয়ার মেরে দিয়ে আবু জাহালকে মাটির মধ্যে ফেলে দিল। কিন্তু শেষ পর্যন্ত তার শ্বাস বাকি ছিল, তার দমটা বাকি ছিল, শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়নি, শেষ হয়নি, তার নিঃশ্বাসটা বাকি ছিল, তার শ্বাসটা বাকি ছিল। সর্বশেষে যুদ্ধের শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, কে তোমাদের মধ্যে আছো, আবু জাহালের খবরটা আমাকে এনে দিতে পারবে? আবু জাহালের কি অবস্থা হয়েছে, বেঁচে আছে না মরে গেছে, কে আমাকে তার সংবাদটা জানাবে? হাজরাতে বিশিষ্ট সাহাবী হাজরাতে আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সংবাদটা আপনাকে দিয়ে দিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ খুঁজতে খুঁজতে বদর প্রান্তরে খুঁজছেন, কিছুক্ষণ দূরে গিয়ে দেখছেন আবু জাহালের দেহটা, ধরটা, শরীরটা যেন পড়ে আছে মাটিতে, ছটপট ছটপট করছে, কিন্তু এখনো তার শ্বাস বাকি আছে, শ্বাসটা বন্ধ হয় নাই। সাথে সাথে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে চড়ে বসলেন। আর চড়ে বসার পরে আবু জাহাল, সংক্ষিপ্ত আকারে বলছি, ওই আবু জাহাল বলেছিল এই কথা, হায় রে হায়, আজকে যদি আমাকে তোমার মতো একটা বকরির রাখাল, গরুর রাখাল যদি আমাকে হত্যা না করে একটা ভালো নামগামী মানুষ, নাম করা মানুষ, সম্মানিত ব্যক্তি যদি আমাকে হত্যা করতো, আমার গলাটা কাটতো, তাহলে ভালো হতো। এবার আবু জাহাল বলল, আমার গর্দনটাকে গলা থেকে না কেটে একটু বেশি করে কাটো, তাহলে মক্কার লোকেরা বলবে, আমার নাম করবে। হায় রে, এত বড় বীর পুরুষ আবু জাহাল ছিল, এত বড় শক্তিশালী লোক ছিল, আমার মক্কার লোকেরা আমার নাম করবে। শেষ বিদায় করে দিলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ। ভাইরা আমার বলার উদ্দেশ্য, কবি বলছেন কথা, ভেবেছো কি তুমি চেনেছ তোমারে, ওরে মুসলিম নওজোয়ান, কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান? ভেবেছ কি তুমি চিনেছ তোমারে, ওরে মুসলিম নওজোয়ান, কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান? নাই ভীরতা সমাজে যাদের অন্তরে বলবান, নাই ভীরতা সমাজে যাদের অন্তরে বলবান, নায়ের শত্রু গর্দান কেটে করে দেয় খান খান, নায়ের শত্রু গর্দান কেটে করে দেয় খান খান। ভেবেছ কি তুমি চিনেছ তোমারে, ওরে মুসলিম নওজোয়ান, কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান? দুনিয়ার মুখে মারিয়া লাথি, দুনিয়ার মুখে মারিয়া লাথি, গাইল বিজয় গান, 360 কাবার বুতের, 360 কাবার বুতের, ভাঙিয়া পড়িল গরদান, 360 কাবার বুতের,
ভাঙিয়া পড়িল গর্দান। ভেবেছ কি তুমি চিনেছ তোমারে ওরে মুসলিম নওজোয়ান? কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান? যাদেরই উপাধি দানিল কোরআনে, যাদেরই উপাধি দানিল কোরআনে, কাদ আফলাহাল মুমিনুন। আত্মাকে লয়া দানিল জান্নাত যাদের দরে রহমান। আত্মাকে লয়া দানিল জান্নাত যাদের তরে রহমান। ভেবেছ কি তুমি চিনেছ তোমারে ওরে মুসলিম নওজোয়ান? কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান? 1000-এর সৈন্য দলে, 1000-এর সৈন্য দলে খুদিল খন্দকের ময়দান। 1000-এর সৈন্য দলে খুদিল খন্দকের ময়দান। ক্ষুধার্ত সেনা লঘু মুসলিম তবু ছাড়িল না ময়দান। ক্ষুধার্ত সেনা লঘু মুসলিম তবু ছাড়িল না ময়দান। ভেবেছ কি তুমি চিনেছ তোমারে ওরে মুসলিম নওজোয়ান? কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান? বদরের মাঠে মমিনের লাটে, বদরের মাঠে মমিনের লাটে আজকে আমরা ভারতবর্ষে এত মুসলমান, এত মুসলমান, তবু আমরা ভয় পাচ্ছি। কিছুদিন আগে এনআরসি হবে, এনপিআর হবে, এই বলে বলে আমাদের ভিতরে যেন একটা আতঙ্ক ঢুকেছিল, ভয় ঢুকেছিল। আমরা কত না নামাজের অবস্থায় কোনোতে নাজিলা পড়েছি, দোয়া করেছি, আল্লাহ তুমি জালেমের হাত থেকে আমাদের রক্ষা করো। রব্বুল আলামিন তুমি আমাদের গুনাহ ক্ষমা করো। রব্বুল আলামিন বেদিনের কষ্ট থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম। আল্লাহুম্মা খযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম। اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وهدنا سبل السلام واهدنا من الظلمات إلى النور। এ বলে কত আমরা দোয়া করেছিলাম। হায় রে, এতগুলা মুসলমান থাকা অবস্থাতেও আমরা ভয় পাচ্ছি কেন? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমানের কোনো শক্তি নাই। এই জন্যই তো কবি নজরুল ইসলাম দুঃখ করে মুসলমানের অবস্থা দেখে বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছে, ফেকাও হাদিস চষে। বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফেকাও হাদিস চষে। হানাফি শাফিঈ মালিকি হাম্বলির মেটেনি কখনো গোল। এমন সময় আজাজিল এসে হাঁকিল অতল পিতল। বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত, বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। ভাগ্য তো আমাদের, কেউ বেরেলি, কেউ আহলে হাদিস, কেউ দেওয়ান্দি, কি শিয়া, অনেক কিছু দলে আমরা বিভক্ত হয়ে গে আমাদের শক্তি দুর্বল হয়ে গেছে, আমরা কমজোর হয়ে গেছি। একজনের পিছনে লেগে আছি, এক দলকে কমজোর দুর্বল কঙ্কল করার জন্য আমরা ব্যবস্থাপনায় লেগে আছি ভাই। তাই তো কবি নজরুল ইসলাম বড় দুঃখ করে বললেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফেকাও হাদিস চষে। হানাফি শাফিঈ মালিকি হাম্বলির মিটেনি কখনো গোল। এমন সময় আজাজিল এসে হাকিল তল পিতল। বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। আর কবি নজরুল ইসলাম, কবি নজরুল বাংলার বুলবুল, বড় ভালো কবি, বিদ্রোহী কবি ছিলেন তিনি। খুব সুন্দর সুন্দর
কবিতা আবৃত্তি করেছেন। এমন কিছু কবিতা ভালো আছে যে কবিতাগুলো পাঠ করলে আপনার গা শিরিয়ে যাবে, আপনি আপনার গায়ের লোমগুলো খাড়িয়ে যাবে। ভাইয়েরা আমার, আজকে আমরা দুর্বল, আমরা ইমানের দিক দিয়ে দুর্বল, কমজোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন তোমার নবীর পরে মহাব্বত, কেমন তোমার আল্লাহর উপরে মহাব্বত। ও মুসলমান, ফজরের আজান হয়ে যায়, বিছানা থেকে কেন ওঠো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল ওযুয়ে আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদে ওয়া ইনতিজারুস সালাতি বা'দা সালাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। এই দুনিয়ার মুসলমানেরা, আমার মা বোনেরা, আজকে এই ঠান্ডা, কনকনে ঠান্ডা শীতের রাতে ফজরের সময় গরম বিছানাকে ছুঁড়ে ফেলে দাও। আল্লাহর ডাক পড়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাত, এসো তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, মুক্তি লাভের জন্য এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম অপেক্ষা অনেক ভালো। অতএব ঘুম ছেড়ে দিয়ে, গরম বিছানা ছেড়ে দিয়ে তোমরা মসজিদের দিকে আগমন হও। নবী আমার বলছেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, ঠান্ডা পানিতে উজু করার ইচ্ছে হয় না, তবুও ঠান্ডা পানিতে উজু করে নিলাম, সুন্দরভাবে উজু করে নিলাম। উজু করার পরে আল্লাহ নবী বলছেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদে, অনেকটা দূরে মসজিদ হেঁটে যেতে হবে। যত আপনার কদম বেশি হবে, যত আপনার পায়ের ধাপ বেশি হবে, তত আপনি নেকি বেশি পাবেন। মসজিদকে দূর না মনে করে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে উজু যদি করে যান আরো বেশি ভালো হলো। মসজিদে উজু করার চাইতে বাড়িতে উজু করে গেলে আরো বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, আপনি তো, হ্যাঁ চিনি বলেন, আব্দুল বাসেদ নাইমুদ্দিনের বাবা, তাই তো? আব্দুল বাড়ির ভাই, গোপালপুর মাদ্রাসার পড়োশি ছিলেন আপনারা, এখন পর্বতায় চলে গেছেন। তো নাইমুদ্দিনের মা মারা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করে দিচ্ছি, আপনি বসেন, করে দিচ্ছি। তো হাদিসটা বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাগুল ওযু আলাল মাকারি, ইচ্ছে করে না যে উজু করব, ঠান্ডা পানি সহ্য হয় না, শরীরে জ্বর, ইচ্ছা হয় না উজু করি, তবু আপনি ইচ্ছার বিরুদ্ধে নাফসের সঙ্গে জিহাদ করে আপনি কি করছেন? উজু করছেন সুন্দরভাবে। ইসবাগুল ওযু আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর উজু করে আপনি মসজিদ দূরে আছে, হাঁটতে 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 মসজিদে চলে গেলেন। 2 নম্বর কাজ হয়ে গেল। 3 নম্বর কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাত, আপনার যদি আল্লাহ আল্লাহর রাসূলের উপরে মহাব্বত ভালোবাসা থাকে, দ্বীন ইসলামের উপরে যদি আপনার টান থাকে, কখনো আপনি নামাজ ছেড়ে, নামাজকে কাজা করে মাঠে কাজ করতে পারেন না। আমার মা বোনের যদি ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে থাকে, তাহলে রান্না বান্না ছেড়ে দিয়েও নামাজের টাইমে নামাজ পড়বে, নামাজকে কোনো সময় কাজা করতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, তেজারুস সালাতে বা'দা সালাত, জোহরের নামাজ পড়ে নিলাম, আবার আসরের নামাজের দিকে ধ্যান আছে, কখন আসরের আজান হবে সেই আসরের নামাজে যাব, এই বলে যাদের ধ্যান আছে, আল্লাহ পাকের নবী বলছেন, যেই 3 রকমের কাজ যদি মানুষ করতে পারে, তাহলে একটা মুজাহিদ, আল্লাহর খাস বান্দা, ওই ঘোড়া বা উট যুদ্ধের জন্য লালিত পালিত করে, তার পেছনে টাকা পয়সা খরচ করে, ওই ঘোড়াকে খাইয়ে মানুষ করে, ওই মুজাহিদের যা সওয়াব, মুজাহিদ যা আল্লাহর কাছে সম্মানিত, ততটা সম্মানিত আপনিও হবেন, সেই সম্মানের অধিকারী আপনিও হয়ে যাবেন, যদি এই 3 প্রকারের কাজ করে থাকেন। কথা বুঝলেন? আপনার স্ত্রী যদি, আপনার স্ত্রী আপনার গায়ে শুয়ে আছেন,
আপনার স্ত্রীর মহাব্বত ভালোবাসাকে উপেক্ষা করে দিয়ে, ছিন্ন করে দিয়ে আল্লাহর মহাব্বতে, আল্লাহর টানে আজানের ধ্বনি শুনে আপনি আর বিছানায় থাকতে পারেন না যদি আপনার ঈমান থাকে। বেরাদারিন ইসলাম, মা বোনেরা, তাই এই তিনটা কাজ করতে পারলে নিশ্চয়ই নিশ্চয়ই আপনার জন্য পরকালে জান্নাত রয়েছে। তাহলে আব্দুল বাসেত, ওখানে ভিড় লাগিয়ে আছে, একটু আপনারা আগে আসেন, একটু একটু করে আগে আসেন তো ভাই, দয়া করে আগে আসেন, সবই তো পরিচিত লোক, সবাই আসেন, শুনতে পাচ্ছেন না? একটু করে আগে চলে আসেন না, ফাঁকা আছে জায়গা, পিছনে ভিড় জমে আছে। যাই হোক, মা বোনেরা, কালেকশনগুলো আপনারা দেবেন, আমি হালকা কিছু কালেকশন করব, দিয়ে ইনশাল্লাহ শেষ করব। আমি তো আগেই বলেছি সংক্ষিপ্ত আকারে বক্তব্যটা রাখবো। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে আল্লাহ রসুল আপনি বলুন। তো রাসূলুল্লাহ সাল্লামকে তো কিয়ামতের ইলম দেওয়া হয়নি, কোনো নবীও জানতেন না, রসুলও জানতেন না, ফেরেশতাও জানতেন না, মানুষ কি করে জানবে? তাই আল্লাহ রসুল জানতেন না, আল্লাহ রসুল মানুষ ছিলেন বলে আল্লাহ রসুল জানতেন না, আল্লাহ রসুলকে ইলম দেওয়া হয়নি কিয়ামত কখন হবে। আল্লাহ রসুল বলছেন মা আদাদাল্লাহা। আচ্ছা, আপনি এই ফোটানি বাড়ি চিনতে পেরেছি, অবশ্য আমার ভাই হলেন নাকি, কাকা, আবু কুরবানের ভাই। আচ্ছা, ঠিক আছে। তো ইনশাল্লাহ একটু থামেন 2 মিনিট। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে কিয়ামত কখন হবে এটা তুমি জিজ্ঞেস করছো, তার আগে বলো মা আদাদাল্লাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো? তখন লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ মা আদাদাল্লাহা মিন কাসিরে। একবার বলেন তো, মানে পিছনে জায়গা হয় না, আর মানে হ্যাঁ, এখানে খালি। ও, এই তো বলেছি মা বোনেরাকে বলেছি, টেড়া হাড্ডি যে বলে, ও হাড্ডি সোজা হবে না, যে বারবার বলে দিয়েছি যে আপনারা আপনাদের সামনে জায়গাটাকে পূরণ করে নিন, সামনে খালি আছে জায়গাটা পূরণ করে নিন, পেছনে জায়গাটা ছাড়েন, যারা পরে আসছে তাদেরকে বসার সুযোগ করে দিন, এটা তো নিয়ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে ওয়াজ করছেন, আর কিছু সাহাবী এসে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছেন না, আর তারা হলো বাদরি সাহাবী, বদরের যুদ্ধে তারা শরীক হয়েছিলেন। যারা বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন তারা আল্লাহর কাছে কতটা সম্মানিত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ই মালুমা শেতুম কাদ গাফারতু লাকুম, হে আমার বান্দারা, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের সমস্ত বিগত দিনের গুনাহকে মাফ করে দিয়েছি। আর এইরকম সাহাবীরা দাঁড়িয়ে থাকবে আর তোমরা বসে থাকবে, এটা তো শোভা পাচ্ছে না। ইদা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাউ ফিল মাজালিস, মজলিসটাকে ছেড়ে ছেড়ে, জায়গাটাকে ছেড়ে ছেড়ে বসো, মানুষের জন্য জায়গা করে দাও, তো তোমরা যদি এটা করো তো ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের সমস্ত কাজকে প্রশস্ত করে দিবে, দুনিয়া আখেরাত সমস্ত কাজকে আল্লাহ তোমাদের প্রশস্ত করবে, আর ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেবে। তো মা বোনেরা, কথা আপনারা শুনছেন না কেন? সামনে জায়গাটা পূরণ করেন আর পেছনে জায়গাটা খালি করেন। হ্যাঁ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আদাদাল্লাহা, কিয়ামতের জন্য কি কি তৈরি করেছো? তখন লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ হে মা আদাতুল্লাহা মিন কাসির সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। তিনি বলছেন, ওগো আল্লাহর নবী, আমি বেশি কিছু নমাজের আমল এবং যাকাতের আমল, হজের আমল, দানের আমল, রোজার আমল বেশি কিছু করতে পারিনি, কিয়ামতের জন্য বেশি পুঁজি আমি তৈরি করতে পারিনি। তবে আমার মধ্যে এমন একটা বৈশিষ্ট্য লুকিয়ে আছে, সেটা হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার জান প্রাণ দিয়ে অন্তর থেকে সারা পৃথিবীর যত মানুষ আছে, সম্পদ আছে, অট্টালিকা আছে, জমি জায়গা আছে, সারা পৃথিবীর মানুষ আছে, সমস্ত চাইতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে থাকি। সমস্ত জিনিসের চাইতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সেই সময় আল্লাহ পাকের নবী বললেন,
ওরে সাহাবী শোনো শোনো, এটাই যদি বাস্তব হয়, সমস্ত পৃথিবীর জিনিসের চাইতে তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে থাকো, তাহলে বুঝে নাও আনতা মামান আহবাবতা, তুমি তার সঙ্গে জান্নাতে যাবে যাকে তুমি ভালোবেসেছো। অতএব রাসূলকে যদি ভালোবেসে থাকো, রাসূলের সঙ্গে তোমার জায়গা হবে জান্নাতে। বেরাদান ইসলাম, এটার মানে হচ্ছে ভালোবাসা। আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলেন, তুমি তোমার ভালোবাসা জিনিসটাকে কোরবানি করো আমার রাস্তায়। তো অনেক কিছু গাঁজাখড়ি গল্প আছে, মজিহুল কোরআন, আরও বিভিন্ন অনেকগুলি মানে দুর্বল তাফসির যেগুলো বই আছে, সেগুলোতে লেখা আছে যে ইব্রাহিম স্বপ্নে বুঝতে পারলেন না, 100 উট জবাই করে দিলেন, আবার বুঝতে পারলেন না, আবার 100 উট জবাই করলেন, আবার বুঝতে পারলেন না, আবার 100 উট জবাই করলেন। এটা গাঁজাখড়ি গল্প। ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহ রসুলের বিশিষ্ট নবী, সেই নবীর স্বপ্ন কি মিথ্যে হয়? নবীর স্বপ্ন একটা ওয়াহির অংশ, অতএব স্বপ্ন মিথ্যা হতে পারে না। নবীদের স্বপ্ন, হযরত ইব্রাহিম স্বপ্ন দেখলেন, তিনি বুঝতে পারলেন আমার সবচাইতে ভালোবাসা বস্তু, ভালোবাসা সম্পদ, ভালোবাসা জিনিস আমার নিকটে আমার ইসমাইল। আমার ইসমাইলকে আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করতে বলছে। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম একটুও দ্বিধাবোধ করলেন না, হযরত ইসমাইলের সামনে প্রস্তাব রাখলেন, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখছি আমার আল্লাহ যেন স্বয়ং এরকম বলছে আমাকে স্বপ্নের মাধ্যমে যে তোমার ভালোবাসা জিনিসটাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো, জবাই করো। তোমার মতামত কি? ফানজুর মাজা তারা, তুমি কি বলছো বলো। তখন হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, কোনো রকমের দ্বিধাবোধ নাই, ইতস্তবোধ করি না, আপনাকে যা অর্ডার হয়েছে আল্লাহর তরফ থেকে সেটা আপনি করে ফেলুন। দেখুন কেমন আল্লাহর মহাব্বত, কেমন তার দিনের প্রতি মহাব্বত ছিল, আল্লাহর উপরে ভালোবাসা ছিল। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হচ্ছে ভালোবাসা। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সাদাকা, আমার সব কিছু, আমার জমি, আমার জায়গা, আমার মালধন, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের আল্লাহ তাআলা তাদের নফসকে, তাদের মালকে, তাদের জানকে ক্রয় করে নিয়েছে, খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। জান্নাত পেতে হলে মালকে, আপনার জীবনকে প্রয়োজন হলে আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে, সঁপে দিতে হবে। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কথা সে মুসলমান, কথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কথা সে মুসলমান, কথা সে মুসলমান। কথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান, কথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কথা সে মুসলমান। নির্ভীকে হাসি মুখে প্রাণ, স্ত্রী পুত্রে আল্লাহর লাগি, নির্ভীকে হাসি মুখে প্রাণ কুরবানি দিত হয়। স্ত্রী পুত্রে আল্লাহর লাগি, নির্ভীকে হাসি মুখে প্রাণ কুরবানি দিত হয়। কথা সে শিক্ষা আল্লাহ ছাড়া যারা করিত না ভয়, করিত না আজাদ যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে নিয়ে আল কোরআন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কথা সে মুসলমান, কথা সে মুসলমান। ভাইরা আমার, তাই ঈমানের পরিচয় আজকে দেখাতে হবে। যারা এই মাদ্রাসায় এসেছেন জালসা শোনার জন্য, কেউ খালি হাতে যাবেন না। সবাই যার কাছে যা আছে, 10 টাকা আছে, 20 টাকা আছে, যা আছে আপনারা দিয়ে যাবেন। এখানে মাদ্রাসার শিক্ষা দেওয়া হচ্ছে, কিছু না হলে আমা পাড়ার শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তার চাইতে কেউ ভালোবাসা আর ভালো মানুষ হতে পারে না, দামি মানুষ কেউ হতে পারে না, যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে থাকে। সেক্রেটারি হোক, নাজেম হোক, সভাপতি হোক, সদস্য হোক, মেম্বার হোক, ক্যাশিয়ার হোক,
কমিটি হোক, জনগণ হোক, মাদ্রাসার তালিব ইলম হোক, মাদ্রাসার শিক্ষক হোক, যারাই শিক্ষার সঙ্গে জড়িয়ে আছে তারাই সম্মানের পাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, সবচাইতে উৎকৃষ্ট এবং ভালো উচ্চ সম্মানীয় ব্যক্তি সেই যে কোরআন শিখে এবং কোরআনের শিখার ব্যবস্থা করে দেয়। অতএব আমার মা ও বোনেরা, ভাই বাপ বোনেরা, আমার অনেকেই সবাই প্রায় পরিচিত লোক আমার, আপনারা যারা 10 টাকা 20 টাকা এনেছেন, যদি ব্যক্তিগত হিসাবে আমার উপরে রাগ থাকবে, কিন্তু মাদ্রাসার উপরে রাগ থাকবে না, শিক্ষার উপরে রাগ থাকবে না। থাকবে? বলেন, রাগ থাকবে না। তাহলে ইনশাআল্লাহ এটা মাদ্রাসা প্রতিষ্ঠান, দিন রাত এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আম্মা পড়া তেলাওয়াত হচ্ছে, দোয়া দুরূদ তেলাওয়াত হচ্ছে, পাঠ করা হচ্ছে। তাহলে এই মাদ্রাসা আমাদের সকলের, এই মাদ্রাসাকে আমরা সকলে ভালোবাসবো, আর ভালোবেসে নিয়ে যেরকম আমরা পারবো 200, 100, 500 কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। অবশ্যই। এবার তাহলে আমি আর জালসা লম্বা করছি না, কারণ আমার পরে আরো 2 জন বক্তা ভালো আছেন, আর একজন বক্তা এমনই আছে, নতুন বউ যখন আপনার বাড়িতে আসবে, নতুন বউকে দেখার জন্য গোটা টোলার মেয়েরা সব আসবে, ঝাঁকে 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 ঝাঁকে, দলে দলে, আর আসবে, বউটা কেমনটি, কেউ যে বউটা কেমনটি, ভালোই লাগছে টি, কেউ যা ঠোঁট খান মোটা, কপাল খান উচ্চা। তো এরকম যেমন নতুন বউ দেখতে আসে, তো একজন আপনাদের মাঝে ভাইরাল বক্তা আছেন, মাওলানা হযরত আলী সাহেব। আমার সম্পর্কে আমার বিহাই বেটাই বোধহয় হলো নাকি, খালি মায়া লোক যেন নতুন বহু যেমন দেখে, সব খালি আসছে আর টুকি মারছে আর দেখছে, আসছে কিনাবে, খালি এরকম জিজ্ঞাসা করছে, হ্যাঁ, আর দেখছে। তো ইনশাআল্লাহ বক্তা হযরত আলী সাহেব আছেন। আমার ভাই এবাদুল্লাহ সাহেব সুদূর নদিয়া থেকে এসে আছেন, খুব সুন্দর বক্তা, আপনারা তাদের বক্তব্য শুনবেন। আমি আপনার দেশেরই আলেম, ক্ষুদ্র আলেম, খুব আমার ওইরকম জ্ঞান নেই, আল্লাহ যতটুকু দিয়েছে সে জ্ঞান নিয়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনাটা করলাম। আল্লাহ যেন আগামী দিনে আমাকে বলার কোনো সুযোগ দেন এবং ভালোভাবে তৌফিক দান করেন। এবার যারা দান করেছেন, আমার অলরেডি আমার হাতে একজন ডাক্তার কুরবান সাহেবের বড় ভাই বোধ হয় নাকি, শীষ মাহমুদ নাকি ওর নাম, হ্যাঁ শীষ মাহমুদ, 500 টাকা। আর আব্দুল বাসেদ সাহেব, তো ওনার স্ত্রীর জন্য 500 টাকা দান করেছেন, আর একজন 200 টাকা। মাশাআল্লাহ, হায়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগার আলাম, তোমার বান্দারা কয়েকজন মিলে 500 করে 200 করে দান করে দিয়েছে। মাওলা, এই সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, ঈমান আমলে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন। যখন মারা যাবে আল্লাহ ঈমানি হালাতে তার মৃত্যু করিও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন সুম্মা আমিন। চালাবো? আচ্ছা, তো কথাটা হচ্ছে, দানের পর্বটা বন্ধ করিয়েন না। আমি আবার বলছি, মাদ্রাসা যদিও ব্যক্তিগত মাদ্রাসা হয়, তবে আপনি দিচ্ছেন শিক্ষাকে লক্ষ্য করে, এখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে, হ্যাঁ। অতএব আপনার কাছে আমার এটাকে ফকির ভাই, বাপ মা অসুখ আছে, আমার নাতি বাপ মা অসুখ আছে, তার জন্য 100 টাকা দান করেছে। মাশাআল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, আমার নাতি তোমার বান্দা 100 টাকা দান করেছে। মা বাবা অসুস্থ আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের অসুখকে ভালো করে দাও। আজিবিল বাস রব্বান নাস ওয়াশফিন শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা লা তাদালানা যামবান ইল্লা গাফারতাহু, ওয়ালা হাম্মান ইল্লা ফারাজতাহু, ওয়ালা মারিজান ইল্লা শাফাইতাহু, ওয়ালা হাজাতান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমিন সুম্মা আমিন। তো ভাইরা, মা ও বোনেরা, জিয়াউলের মা বাবার জন্য 200 টাকা, আর একজন ভাই আমার 100 টাকা দান করেছে। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগার আলাম,
তোমার মামা, আমার মামা যান 200 টাকা দান করেছে মাওলা। আল্লাহ, একজন 200 টাকা, আর একজন 200 টাকা, আর একজন 100 টাকা দান করেছে মাওলা। আল্লাহ, সকলের দানকে তুমি সাদর গ্রহণ করো। আল্লাহ, তাদেরকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো রব্বুল আলামিন। ঈমান আমলে তাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ। সাগিরা কাবিরা জাহেরা বাতেনা গুনাহগার তুমি ক্ষমা করে দাও, আমিন আমিন। আর একজন ভাই আমার 100 টাকা দান করেছে আল্লাহ, এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো আল্লাহ। অসুখ বিসুখ করে ভালো করো আল্লাহ। আত্মীয় স্বজন যত নীরব কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহুম্মা আনতান নূর নাব্বির কবরহুম বিনুরিল ঈমান। রব্বুল আলামিন তাদের কবরগুলিকে প্রশস্ত করো রব্বুল আলামিন। সকলকে জান্নাতবাসী করো আল্লাহ। সকলের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা গুনাহ ক্ষমা করে দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ, দানকারীদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমি পাখির কাছে বললাম, নদীর কাছে শুধালাম। আমি পাখির কাছে বললাম, নদীর কাছে শুধালাম। তোমাদের কত এই পুরুষ মহলে, এখন ঠিক আছে, পুরুষ মহল থেকে 3500 কোটি টাকা, মাশাআল্লাহ। আপনারা কাপড়ে যে টাকা দিয়েছেন 3500 কোটি টাকা এসে। ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দারা অনেকে গরিব মানুষ, খেটে খুটে খায়, অসহায় মানুষ, তবু আল্লাহ তোমার দরবারে 3500 টাকা দিয়েছে মাওলা। সকলের দানকে তুমি কবুল করে নাও। আবু তালহার মতো দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদের সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো আল্লাহ। তাদেরকে সুখে রাখো, অসুখ বিসুখকে ভালো করো। আজিবিল বাস রব্বানা সাসফাম তাসাফিলা শেফা ইল্লা শেফা ওকা শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা, আমিন সুম্মা আমিন। ভালোবাসা কাকে বলে? মা বোনেরা শোনেন, সহি হাদিসের কথা। খন্দকের যুদ্ধ মানে খন্দন মানে গর্ত খনন করা চলছে কাজ, আর আল্লাহ রসুল সাল্লামের পিঠে লেগে গেছে, একেবারে কিচ্ছু নাই খাওয়া। সাহাবীদের অবস্থা খুব করুণ অবস্থা, মনে হয় শ্বাস বন্ধ হয়ে যাবে, ভোকের জ্বালায় সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃশ্য দেখে সহ্য করতে না পেরে নবীর ভালোবাসায় পড়ে গিয়ে, নবীর ভালোবাসা কি নাম? মাসুদ আলম। আল্লাহ মাসুদ আলম নামে একজন এখানেতে ছিল, নগদেতে 500 টাকা যে দানিল, এই দাম তুমি আল্লাহ করো গো কবল। মাসুদ আলম নামে আল্লাহ 500 টাকা দাম, এ দাম কবল করো পাক সুবহান। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দাম, নিয়াত পূরণ করো তুমি হে রহমান। আল্লাহ তাকে রাখো তুমি করে স্বাস্থ্যবান। ও গো খোদা দয়াময় করি মুরব্বানা, এ মিটাইয়া দাও তার মনের বাসনা। বিপদের মাঝে আল্লাহ কবু ফেলিবে না, আমি পাপিরে জাউল্লাহ করি মোনাজাত। ই হায়াত দারাজ করো তুমি পাকজাত, আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। তো হযরত জাবের গেলেন ওই খন্দকের মাঠে, আর দেখলেন আল্লাহ রসুলের দৃশ্য আর সাহাবীদের দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। তিনার বিবির কাছে গেলেন। তিনার বিবির কাছে যাওয়ার পরে বলছেন, ওরে আমার অর্ধাঙ্গিনী, নবী এবং সাহাবীর অবস্থা এরকম দেখে আসলাম, করুণ অবস্থা, খিদার জ্বালা সহ্য করতে পারে না, কিছু ব্যবস্থা করা যায় কিনা বলো। তিনার বিবি বললেন, কত চালাক, কত দিনদার, কত মুত্তাকি আল্লাহ ওয়ালি সে মহিলা বলছে, ওগো আমার স্বামী জান, আমরা খোদায় থাকবো, কিন্তু নবী আমার খোদা তো অবস্থায় যেন না থাকে। একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, কিছু গমের আটা আছে, রুটি পাকাবো এবং সেই বাচ্চাটাকে জবাই করব। এবারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবের আবার ছুটে গেলেন নবীর কাছে, কিন্তু তার বিবি বারবার বলে দিচ্ছেন, ওগো আমার স্বামী জান শোনুন, বাড়িতে এমন কিছু খাবার বেশি নাই, 10 জন 5 জন হবে, এরকম হবে না। আল্লাহর নবীকে দাওয়াত করবে, তার সঙ্গে 2-1 জন যেন আসে, বেশি যেন কেউ না আসে। 2 থেকে 3 জন আল্লাহ রসুলের সঙ্গে আসবে,
বেশি লোককে হাল্লা করে দাওয়াত দিবে না, কারণ একটা তো ছোট্ট বকরির বাচ্চা আছে আর অল্প কিছু আটা আছে, তো 10 জন যদি চলে আসে, 5 জন যদি চলে আসে, তাদের খাবার তো জুটবে না, দিতে পারবো না, তাদের খিদা মেনটেন হবে না। তো চালাকি করে কাজ করে। এদিকে আসেন না গো, একটু আগে আগে আসেন, চেপে আসেন, চলে আসেন ভাই, চলে আসেন, চেপে আসেন, একটু একটু করে হিললে তো হয়ে যাবে। আল্লাহ, হিলে না, জ্বর গেড়ে দেশে এমন করে জ্বর গেড়েছে মনে হয় কাঁটা মারিয়ে দিয়ে যায়। আর হিলা হিলি নয়, একটু হিলতে পারেন না? জায়গা নাই যে ওদিকে পিছনে দেখতে পাচ্ছি, আগে যান, একটু আগে যান, বসার জায়গা করে দেন, আর নাহলে সেটে যান, এদিক ওদিক করে একটু ফাঁকা করে দেন। জিসিবি, হ্যাঁ জিসিবি আনতে হবে, তাহলে টানতে হবে সবকে, নাহলে হবে না। আর একজন 100 টাকা দিলেন, আর এক ভাই আমার 100 টাকা, 200 টাকা, 2 জন মিলে 200 টাকা করি আছে দান। এ দান কবল কর পাক সুবহান। আমি পাপিরে জাল্লা দোয়া দিব কত, ক্ষমা করে দাও গুনাহ আছে তাদের যত। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, মিটাইয়া দাও আল্লাহ মনের বাসনা, বিপদের মাঝে আল্লাহ কবু ফেলবে না। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল কর রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। তো এইবার হযরত জাবের চলে গেলেন আল্লাহ রসুলের কাছে, কইছে আল্লাহ রসুল চুপে যাবে বলছে। আর স্ত্রী কিন্তু বলে দিয়েছেন, বেইজ্জতি হলে বদলাম তোমার হবে, আমার হবে না, বেশি লোককে বলিও না, হাল্লা করিও না। ঠিক আছে। এইবার তখন জাবের গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিমন্ত্রণ, আপনার দাওয়াত, এবং আপনার সঙ্গে ইসমাইল আমার ভাইগনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, আমার ভাইগনা মোহাম্মদ ইসমাইল। এটা কে? কয় টাকা জি? 200 টাকা জুলাই, 190 টাকা। একজন 190 টাকা আমার ভাগনা দিয়েছে, 300 টাকা। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, আল্লাহ তোমার এই বান্দারা এই মাদ্রাসাকে ভালোবাসে, এই শিক্ষাকে ভালোবেসে রব্বুল আলামিন তোমার বান্দারা এই দান করে দিচ্ছে 200 100 করে। আল্লাহ আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। ইয়া ইলাহাল আলামিন, আবু তালহার মতো আল্লাহ এখনো মানুষ আছে যে হযরতে আবু তালহা নিজে না খেয়ে ফকির মিসকিন দরিদ্র অসহায় ব্যক্তিকে খাওয়াচ্ছে, মেহমানকে খাওয়াচ্ছে। তাই তো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আবু তালহা সম্পর্কে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেরা না খেয়ে থাকে কিন্তু নিজের ক্ষুধার উপরে অন্য অসহায় ব্যক্তির ক্ষুধাকে প্রাধান্য দিয়ে থাকে। এরাই প্রকৃত রূপে মুসলমান, এরাই হলো আল্লাহওয়ালা। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করে, জীবনের সমস্যা দূর করো, আমিন সুম্মা আমিন। এবার হাজরাতে দেন, মাশাআল্লাহ। আর একজন আমার বাবার জন্য 100 টাকা, আর একজন 100 টাকা, 100 টাকা করে দেয়, টেবিল ভর্তি হয়ে যাবে। 100 টাকা করে দেন, 100 টাকা করে, হ্যাঁ টেবিল ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অর্থ কারোর কম নাই, আল্লাহ দেশে সবারই দেওয়ার মতো সামর্থ্য আছে, ক্ষমতা আছে, কোনো অসুবিধা না। আর এখন তো ধানের সিজন, ধান উঠে গেছে ইনশাআল্লাহ। তো আমার আল্লাহ তোমার বান্দারা 200 100 করে, কে মাহবুবের বাবা ওয়াজেদ আলী, হ্যাঁ 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা ওয়াজেদ আলী 500 টাকা দান করেছে। আরো কয়েকজন 200 300 100 করে দান করেছে। মাওলা আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তাদের জান্নাতের লিস্টে তাদের নাম লিখে দাও। ইয়া ইলাহাল আলামিন, তাদেরকে জান্নাতের অন্তর্ভুক্ত করে দাও রব্বুল আলামিন। তাদের ভালো কাজ করার তৌফিক দান করো, ভালো আমল করার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। আর একজন ভাই আমার 200 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকুমুল্লাহ রব্বুল আলামিন, সকলের দান তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। তো বলছিলাম হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাসূল আপনার দাওয়াত থাকলো আর 2-1 জন সাহাবীর দাওয়াত থাকলো। আল্লাহ রাসূল বললেন, শোনো
বকরি জবাই করে দিবে। করে দেওয়ার পরে মাংসটাকে কেটে কুটে রান্না করে ঠিক করে ঢেকে রাখবে। যতক্ষণ পর্যন্ত আমি না আসবো ততক্ষণ পর্যন্ত ওই পাত্রে হাত লাগাবে না। আর একটা রুটি পাকানেওয়ালি মহিলা, যে ভালো রুটি পাকাতে পারে, সে যেন ওই একজন মহিলাকে ডেকে আনে রুটি পাকাবার জন্য, রুটি তৈরি করার জন্য। যারা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আসমান থেকে তাদের প্রতি বরকত নাজিল করে, মদদ নাজিল করে। তাদের খাদ্যের কোনো দিন জীবনে অভাব হতে দেয় না, অনটন হতে দেয় না। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর অঙ্গীকার। তাই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, যা আল্লাহ রাসূল বললেন তাই করলেন। মাংস রান্না হয়ে গেল, মাংসটাকে ঢেকে রেখে দেওয়া হলো। এবার একজন মহিলাকে রুটি পাকাবার জন্য আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নয়, দুই নয়, 1000 সাহাবী খন্দক খননের কাজে নিযুক্ত ছিলেন। ওই 1000 সাহাবীকে নিয়ে সঙ্গে নিয়ে চলে এলেন। 1000 সাহাবী, 1000 সাহাবীকে নিয়ে এলেন সাথে। সুবহানাল্লাহ। এবার চোখ বড় বড় করে দিয়েছে হযরত জাবের। আল্লাহ, কি হলো? জাবেরের স্ত্রী বলছে, তোমাকে যে বারবার বললাম যে নবীকে বলে দিও চুপি চুপি গোপনে দাওয়াত দিও, আর নবীর সঙ্গে 2 থেকে 3 জন যেন আসে, বেশি না আসে। এত তো আমি খাবার তৈরি করিনি, আর আমার কাছে ব্যবস্থাও নাই। কি হবে এখন অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, একটু থুথু দিয়ে দিলেন। এটাই তো নবীর মুজিজা ছিল। যেমন হযরতে মুসাকে আল্লাহ মুজিজা দিয়েছিল লাঠি। লাঠি যখন জমিনে ছেড়ে দেওয়া হতো বড় আজদাহা সাফ হয়ে যেত। যখন বগলে হাত দিত তখন হাতে যেন চন্দ্রের মতো আলো ফুটে আসতো। এইরকমই হলো মুজিজা। আল্লাহ প্রত্যেক নবীকে মুজিজা দান করেছিলেন। আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা দিয়েছিলেন। একটু থুথু লাগিয়ে দিলেন, আটার মধ্যে রুটি পাকাতে আরম্ভ হলো। রুটি চলছে, খাওয়া চলছে, রুটি চলছে, খাওয়া চলছে, রুটি চলছে, খাওয়া চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1-2 করে 1000 সাহাবীকে নিয়ে খেলেন। আর খাওয়ার পরে যেমন আটা ছিল তেমনই থাকলো। লাভে থেকে 1000 সাহাবীর খেয়ে পেট ভরে গেল। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দান কমবে? দান করলে কি কমে? হাজী লাল মাহমুদ সাহেবের আমার শোন হয়তো মোস্তাক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার শোন ভাই মুস্তাক আলী, একজন 100 টাকা, একজন 100 টাকা। 1 মাসে বোর্ডিং ফি, মানে যত খরচ হবে মেয়েদের পেছনে, যতগুলো ছাত্রী আছে তাদের পেছনে যতটা খরচ হবে 1 মাসের বোর্ডিং ফি তিনি বিয়ার করবেন। আর তার সঙ্গে 500 টাকা নগদে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই মোস্তফা 500 টাকা নগদে দিয়েছেন। আর এই যেখানে শিক্ষার ব্যবস্থা আমার বাদুরুল ভাই করে রেখেছে, মহিলা যারা আছে লেখাপড়া করছে তাদের 1 মাসের বোর্ডিং ফি খরচ যত হবে তিনি বহন করবে। এর চাইতে আর বড় দান কি হতে পারে? আল্লাহ, তোমার বান্দা আবু তালহার মতো পাগল হয়ে গেছে। আল্লাহ, তোমার প্রেমে মগ্ন হয়ে গেছে। রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও। ইয়া ইলাহাল আলামিন, তাকে সুখে রাখো। রব্বুল আলামিন তাকে শান্তিতে রাখো। আল্লাহ, তার আমল ঈমানকে চাঙ্গা করে দাও। ইয়া ইলাহাল আলামিন। রেখে দিলে মহিলা, মহিলা কোহিনূর নামে একজন মহিলা। আল্লাহ, তোমার নবীর যুগে যখন নবী আমার ওয়াজ করতেন, ওই যুগের মহিলারা তাদের নিজের অলংকার, কানের গলার অলংকার গুলো খুলে খুলে খুলে
নবীর দরবারে হাজির করে দিতেন। তাই কোহিনূর নামে একজন মহিলা তোমার বান্দি এই গলার চেন দান করেছি মাওলা, এই দানকে তুমি কবুল করে নাও। এই নামে নাম পাওয়া গেল, নামে কোহিনূর। পরকালে দিও আল্লাহ জান্নাতের ওর। ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া সুখ সাগরে দিয়ে আল্লাহ রাখো বাঁচাইয়া, দীর্ঘজীবী করে তাকে রাখো বাঁচাইয়া, যতদিন বেঁচে রবে দুনিয়া মাঝেতে বাঁচাইয়া রাখো খোদা ইমান আমলেতে। আমিন আমিন ও আল্লাহ আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো বলেন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী ছিলেন। কেমন? যার বিষয়ে আল্লাহ আসমানের উপরে কোরআন নাজিল করে দিয়ে ওই আবু তালহা এবং আবু তালহার স্ত্রীর জন্য শুভ সংবাদ পাঠিয়ে দিলেন। একদিন আল্লাহর নবীর দরবারে একজন অসহায় ব্যক্তি এসে বলছেন, হাদিসটা বুখারীতে আছে, মুসলিমেও আছে। আমার বাবা জান, আমার বাবা জীবন প্রাক্তন প্রধান সাহেব, মাদ্রাসার মেন খাদেম, মাতলাউল উলুম খাড়ি গোপালপুরের মেন খাদেম। আমার বাবা জীবন 2000 টাকা দান করেছে। মাওলা ইয়া ইলাহাল আলামিন, তিনাকে কবুল করে নাও আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, তার স্বাস্থ্য শরীরকে ভালো রাখো। আজিবিল বাস রাব্বান নাস ওয়াসফান তাশফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদির সাকামা। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করো, ঈমান আমলে বরকত দান করো। রব্বুল আলামিন সর্বদা মাদ্রাসার খিদমত করতে করতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে যেও। রব্বুল আলামিন ভালো কাজের প্রতি তাকে প্রতিষ্ঠিত রাখো আল্লাহ, তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও আল্লাহ, তার বাল বাচ্চাকে ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। আত্মীয় স্বজন বাবা মা যত নীরব খবরে চলে গেছে আল্লাহ, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। আমিন আমিন বলেন। 500 টাকা বাবা জীবন আমার 500 টাকা দান করেছে। আলামিন পরমার্থিকারে আলাম আল্লাহ, বাবা জীবনকে আমার দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো আল্লাহ। আল্লাহ যত নীরব কবরে চলে গেছে আল্লাহ, সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আনতান নূর নব্বির কুবুরহুম বিনুরিল ঈমান। আল্লাহুম্মা আনতান নূর নব্বির কুবুরহুম বিনুরিল ঈমান। ইয়া ইলাহাল আলামিন আল্লাহ, কবরের মুসিবত থেকে বাঁচিয়ে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমার বাবা জীবনকে দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে নাও, অসুখ বিসুখ ভালো করো। আমিন সুম্মা আমিন। আমার মামা শ্বশুর তাবারক আলী, আমার মামা শ্বশুর, আরো কিছু দিতে পারত দিলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছেন উনি, খুব ভালো আছেন। আমি তো মনে করছি ফুলকার মধ্যে টপ ব্যক্তি যারা তার মধ্যে উনি একজন আছেন। তা আমার মামা শ্বশুর যেহেতু হলো একটু দাবি করে নিচ্ছে, আর 500 টাকা নিব, আর নাহলে 50 কেজি মাকাই। মাকাই খুব আছেন উনি, মাকাই খুব লাগিয়েছেন। তো আমার মামা যান তাবারক আলী মন্ডল সাহেব 500 টাকা নগদে এবং 500 টাকা বাকি, এটা দাবি করেছি। আল্লাহ তুমি রাজি হয়ে যাও তার প্রতি, আল্লাহ দান যেন আল্লাহ দিয়ে দেয় রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাকে তুমি দীর্ঘজীবী করো, ফসল পানিতে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো, ইমাল আমলে বরকত দান করো। আত্মীয় স্বজন যারা নীরব কবরে চলে তোমাকে ক্ষমা করো, তাদের সকলের কবরকে প্রশস্ত করো। আমিন সুম্মা আমিন। তাদের জীবনকে উজ্জ্বল করো। আমিন সুম্মা আমিন। আমি পাখির কাছে বললাম, আমি নদীর কাছে শুধালাম। আমি পাখির কাছে বললাম, আমি নদীর কাছে শুধালাম। তোমাদের গান, তোমাদের সুর, তোমাদের গান, তোমাদের সুর কেন কেন এমন সুন্দর, কেন এমন মনোহর। ওরা বলল শুধু বলল আমাদের কণ্ঠে স্রষ্টার নাম, অঙ্গে অঙ্গে তার সৃষ্টির দান, অঙ্গে অঙ্গে তার সৃষ্টির দান। বাবা মারা মারা গেছে, বাবা মা মারা গেছে, তার জন্য 100 টাকা দান করেছি। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। মা বাবা ক্ষমা করো, তাদের কবরকে প্রশস্ত করো, কবরকে উজ্জ্বল করো। আল্লাহুম্মা ওয়াসি কবরহুমা, আল্লাহুম্মা নব্বির কবরহুমা। আমিন আমিন আমিন। ওরা বলল শুধু বলল আমাদের কণ্ঠে স্রষ্টার নাম,
অঙ্গে অঙ্গে তার সৃষ্টির দান, অঙ্গে অঙ্গে তার সৃষ্টির দান। আমাদের গান আমাদের সুর, আমাদের গান আমাদের সুর, তাই তো এমন সুন্দর, তাই তো এমন মনোহর, তাই তো এমন সুন্দর, তাই তো এমন মনোহর। ইয়া 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 আল্লাহ, ইয়া 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 আল্লাহ। আমি কলির কাছে বললাম, কলির কাছে শুধালাম, আমি কলির কাছে বললাম, কলির কাছে শুধালাম। তোমাদের মন কেন যে মহান, তোমাদের মন কেন যে মহান, কেন 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 এমন স্বপ্নীল, কেন এমন অনাবিল, কেন এমন স্বপ্নীল, কেন এমন অনাবিল। ওরা বলল শুধু বলল আমাদের কণ্ঠে স্রষ্টার দান, মর্মে মর্মে তার শরণ আনলাম, মর্মে মর্মে তার শরণ আনলাম। আমাদের মন আমাদের প্রাণ, আমাদের মন আমাদের প্রাণ, তাই তো এমন স্বপ্নীল, তাই তো এমন অনাবিল, তাই তো এমন স্বপ্নীল, তাই তো এমন অনাবিল। ইয়া 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 আল্লাহ, ইয়া 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 আল্লাহ, ইয়া 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 আল্লাহ। জানে আলাম ভালো, খুব ভালো আছে আল্লাহ দেখো। জানে আলাম 500 টাকা, আর একজন 200 টাকা, 100 টাকা। মাশাআল্লাহ, এটা শেষ দান। হ্যাঁ, মোহাম্মদ জানে আলাম 500 টাকা, আর একজন 100 টাকা। ইয়া ইলাহাল আলামিন। শেষ মুহূর্তে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাজটা শেষ মুহূর্তে হয় সেই কাজটা কার্যকারী, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। একটা মানুষ যদি শেষ মুহূর্তে মরে যায়, কলমা পড়তে পড়তে মরে যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তাই শেষ মুহূর্তে ভালো কাজ করেছে, জানি আলাম 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আর একজন ভাই আমার 100 টাকা দান করে, তার দান কবুল করে নাও। আল্লাহ তাদের মনস্কামনা পূরণ করো, তাদের মনের উদ্দেশ্য বাড়িয়ে দাও, তাদের মনের উদ্দেশ্য কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। জি প্রাক্তন, আচ্ছা, মাস্টার সাহেব একরামুল সাহেব, তাই না? 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। প্রাক্তন প্রাক্তন মেম্বার আব্দুল ওয়াহেদের ছেলে মুস্তাকিম, প্রাক্তন মেম্বার মুস্তাকিম সাহেব 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ এই সমস্ত দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আমিন সুম্মা আমিন। ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, তাদের দানকে তুমি কবুল করে নাও। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, এ নিয়াত পূরণ করো তুমি রহমান। আমি পাপী রেজাউল্লাহ, আমি পাপী রেজাউল্লাহ, দোয়া দিব কত, ক্ষমা করে দাও আল্লাহ গুনাহ আছে যত। ওগো বাড়ি দোয়া করি করি রব্বানা, মিটাইয়া দাও তাদের মনের বাসনা। বিপদের মাঝে আল্লাহ কবু ফেলিবে না, ক্ষমা করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। তাহলে আজকের মতো এখান থেকে আমি আমার বক্তব্যকে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।